সূত্র ৪৫ Preach the need for change, but never reform too much at once. অর্থাৎ পরিবর্তন হবার জন্য আহ্বান করুন, কিন্তু কখনো একসাথে বেশি মাত্রায় পরিবর্তন সাধন করতে যাবেন না। সূত্রবিচার Everyone understands the need for change in the abstract, but on the day-to-day level, people are creatures of habit. Too much innovation is traumatic and will lead to revolt. If you are new to a position of power or an outsider trying to build a power base, make a show of respecting the old way of doing things. If change is necessary, make it feel like a gentle improvement on the past. অর্থাৎ সবাই কম বেশি আবছাভাবে হলেও পরিবর্তনের প্রয়োজনীয়তার ব্যাপারে জানে, কিন্তু নিত্যদিনের কর্মকাণ্ডে মানুষরা আসলে অভ্যাসের দাস। অতিমাত্রায় জিনিসের উদ্ভাবন মানুষের মাঝে ট্রমার সৃষ্টি করে, যার ফলস্বরূপ বিদ্রোহের সৃষ্টি হয়। যদি আপনি ক্ষমতার আসনে বসে থাকা ব্যক্তি হয়ে থাকেন অথবা ক্ষমতার ভিত্তি পাকাপোক্ত করার ব্যাপারে হাত দিয়েছেন, তাহলে আপনার উচিত হবে পুরনো যে উপায়ে কাজকর্ম হয়ে আসছে তাকে শ্রদ্ধা জানানো। যদি একান্তই পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে তা অতি দ্রুত ও বেশি মাত্রায় পরিবর্তন না করে অতীতের পদ্ধতির সাপেক্ষে অল্প একটু পরিবর্তন করুন। মানুষের মনোজাগতিক স্বভাবে অসংখ্য দ্বন্দ্ব রয়েছে। এর মধ্যে একটি হলো, মানুষরা বেশ ভালোভাবেই বুঝতে পারে যে তাদের পরিবর্তনের প্রয়োজন ও সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠান এসবের মাঝে পরিবর্তন আনাটা দরকার। কেননা একই জিনিস ও ধারা গতানুগতিক এবং বোর্ডমের সৃষ্টি করে। মানুষের মন তাই বৈচিত্র্যের খোঁজ করে, এজন্য সে পরিবর্তনের স্বপ্ন দেখে। কিন্তু এখানটায় এসে একটা ঝামেলা বেঁধে যায়। ঝামেলাটা হলো, পরিবর্তন করা দরকার, বেশ ভালো কথা, কিন্তু মনের মাঝে পূর্বের অভ্যাসগুলো রয়েছে, এটাও সে সহসা বাদ দিতে চায় না। তাই যে কোনো পরিবর্তন মনের ভেতরে বিরক্তির উৎপাদন করে। কোনো অভ্যাস, ধারা, রীতিনীতিতে একবার মন অভ্যস্ত হয়ে গেলে এ থেকে সে সহসা বের হয়ে আসতে চায় না। এটাকে বলে হোমিওস্টেসিস, অর্থাৎ যেভাবে যা চলে এসেছে সেভাবে তা চলতে দেওয়া ও পরিবর্তন না হতে চাওয়া, বা পূর্বের অবস্থাকেই ধরে রাখতে চাওয়া। এই হোমিওস্টেসিসের কারণে দেখা যাবে যে সভ্যতা তরতর করে এগিয়ে গেলেও মানুষের অভ্যন্তরে গেঁথে যাওয়া সংস্কৃতির পরিবর্তন ও বিবর্তন অনেক ধীর গতিতে আগায় কিংবা প্রচুর সময় নেয়। আপনার আমার ব্যক্তি জীবন দিয়েও এটার উদাহরণ দেওয়া যায়। যদি আপনার রাত জাগার অভ্যাস থাকে, তাহলে আপনি একদিনেই আপনার এই অভ্যাস রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবেন না। কারণ অনেক দিন ধরে আপনার মাঝে গড়ে ওঠা এই অভ্যাসের বিপরীতে বিদ্রোহ সৃষ্টি করলে আপনার শরীর, মন থেকে শুরু করে আপনার আশেপাশের অনেক কিছু সেটাকে হতে দিতে চাইবে না, আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাইবে। কেননা মনের কাজই হলো কোনো কিছুকে রক্ষা করা, তাই সে আপনার পুরনো অভ্যাসকেও তার সহজাত প্রবৃত্তি অনুসারে রক্ষা করতে চাইবে। এই জন্য রাত জাগা ভালো নয়, আপনার শরীরের এতে ক্ষয়ক্ষতি হয়। এসব ব্যাপার জানা সত্ত্বেও আপনি নিজের মাঝে পরিবর্তন আনতে বারবার ব্যর্থ হন। এটা হলো ব্যক্তিগত ক্ষেত্রে, গোটা সমাজেও এই ব্যাপারটি ঘটে থাকে। সামাজিকভাবে নতুন ধারার সৃষ্টি করতে গেলে, বিপ্লব করতে গেলে আমাদের অতীতের প্রথা, সংস্কৃতি আমাদেরকে জেগে ধরে বসে থাকে, কেননা এর মাঝে আমাদের মন একটা নিশ্চয়তা, সান্ত্বনা পায়। অন্যদিকে বিপ্লবের মাঝে নতুনত্ব ও বোর্ডম থেকে মুক্তি মিললেও এর অনিশ্চয়তায় আমরা প্রবলভাবে ভীত হয়ে পড়ি। তবে অনেকেই বিপ্লবের মাঝে রস খুঁজে পায়, কারণ বিপ্লব গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন এক সম্ভাবনা ও রোমান্টিকতার স্বপ্ন দেখায়। এ কারণে আপনারা ইতিহাসে এ পর্যন্ত যত বিপ্লব ঘটতে দেখবেন, সকল বিপ্লবই ঘটেছে আগের প্রতিষ্ঠিত ক্ষমতাকে উপড়ে ফেলে দিয়ে। আর এই উপড়ে ফেলে দেওয়ার পর সেখানে ক্ষমতার একটা শূন্যস্থান তৈরি হয়। এই শূন্যস্থানকে ডিল করাটা আবার বিপ্লবীরা জানে না। তখন দেখা যায় যে যেই মহাসমারোহে বিপ্লবীরা বিপ্লব করেছিল তা স্থিমিত হয়ে আসে ও বিপ্লবীরা আর দিশা খুঁজে পায় না। কারণ বিপ্লবীরা ওই শূন্যস্থান ভরাট করে দেবার মতো কোনো অবলম্বন জনসাধারণকে দিতে পারে না। এজন্য জনসাধারণের মাঝে আবার অতীতের স্রোতধারায় চলে যাবার আকর্ষণ জাগরিত হয়। মার্ক্সীয় বিপ্লবে এই ঘটনাই ঘটেছিল।
বিপ্লব করে সব কিছু তছনছ করার পর যে শূন্যস্থান গড়ে উঠেছিল সেটা আর কেউ পূরণ করে দিতে পারেনি। তাই রবার্ট গ্রিন বলেন, কোনো সমাজ বা রাষ্ট্র যে ক্ষেত্রেই কেউ পরিবর্তন সাধন করতে চাক না কেন, সে যেন খুব বেশি পরিবর্তনের দিকে ধাবিত না হয়। সে পরিবর্তনের ডাক দিবে, কিন্তু পাশাপাশি অতীতের যে প্রথা রীতিনীতি আছে তার প্রতি যে সম্মান আছে এটা জনসম্মুখে প্রদর্শন করবে। এর পাশাপাশি তার যে পরিবর্তিত আদর্শ, যার ডাক সে দিচ্ছে, তা যেন অতীতের ধারার সাথে মিল সম্পন্ন বলে দেখায়। মানে সেটাতে যেন অতীতের একটা সোদা গন্ধ লেগে থাকে। এতে করে জনগণরা সহসা শূন্যতায় পর্যবেসিত হবে না। তারা একটা খুঁটি পাবে ও নতুনত্বের নির্যাসও পাবে। আর তাদের এই খুঁটি ও নতুনত্বের নির্যাস ধরিয়ে দেবার মাধ্যমে আপনি নির্বিঘ্নে আস্তে ধীরে আপনার পরিবর্তন সাধন করে যেতে পারবেন। এই সূত্রে একটি চমৎকার ব্যাপার রয়েছে যা আপনি পুরোপুরি বাস্তব জীবনে দেখতে পাবেন। যেমন আপনার ব্যক্তি জীবনের কথাই ধরুন। যখন আপনি ব্যক্তিগত জীবনে কোনো বড় কিছু অর্জনের জন্য এগিয়ে যেতে চান, তখন অনেক কিছু আপনাকে পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তন যখন আপনি হুট করে করতে যান, তখন আপনি হোমিওস্ট্যাসিসের কারণে বরাবরই ব্যর্থ হন। কেবল তাই নয়, আপনার মন এ সময় তখন অতীতের সোনালি দিনগুলো বা অভ্যাসগুলো রিপিট করতে চায়, কেননা এই অভ্যাসগুলো আপনার চেনা জানা ছিল ও এখন আপনি যা করতে যাচ্ছেন তা আপনার অজানা। অথচ এই অজানাতে প্রবেশ করলে আপনার বৃদ্ধি সাধন হবে। চেনা জানায় পড়ে থাকলে আপনি বোর্ড হবেন এবং অতৃপ্ত থেকে যাবেন। আমাদের সামাজিক স্কেলেও এমনটি হয়। মানুষরা তার ধর্ম, সংস্কৃতি, প্রথা, রীতিনীতি ইত্যাদি নিয়ে সহসা রক্ষণশীল থাকে। তারা পরিবর্তন চায় না। এখন আধুনিক যুগে এসে আমরা যে বাধার সম্মুখীন হচ্ছি তা আমাদের মনের মাঝে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আমরা বেশ ভালোভাবেই জানি যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, নতুন অজানা ভবিষ্যতের দিকে আমাদের সময় এগিয়ে যাচ্ছে। কিন্তু এই চাপ যখন আমরা সামষ্টিকভাবে সামাল দিতে পারছি না, তখন আমরা আবার আমাদের আদিম প্রকৃতির মাঝে ফিরে যাবার স্বপ্ন দেখি। আমরা ভাবি, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কিন্তু দিন দিনের মতোই ছিল। এটা হলো আমাদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ, যার মুখোমুখি হতে না পেরে আমরা আমাদের স্বর্ণালী অতীতে ফিরে গিয়ে সুখের অন্বেষণ করতে চাই। কিন্তু আদৌ তা সম্ভব না, কারণ আপনি এখন যখন যেই মুহূর্তে যেভাবে আছেন, এটা উতরেই আপনাকে ভবিষ্যতের সেই অনিশ্চয়তার দিকে যেতে হবে। আপনি পিছনে ফিরে যেতে পারবেন না, বা গেলেও আপনি যেটা চাচ্ছেন বা যে সুখটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন সেটা আপনি পাবেন না। তাই রবার্ট গ্রিন বলেন, মানব মনের এই যে অভ্যাসগত নিশ্চয়তা কেন্দ্রিক প্রবণতা, এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগানো যেতে পারে। যখন মানুষ অতিমাত্রায় প্রগতির দ্বারা নাজেহাল, তখন তাদেরকে স্বর্ণালী অতীতের স্বপ্ন দেখানো যেতে পারে। যেমন গান্ধী আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুতো বোনার বদলে চরকায় সুতো কাটার আদর্শে ফিরে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। আবার যখন সবকিছু থম মেরে বসে আছে, সমাজ সভ্যতা একটু এগোচ্ছে না, সবকিছু বোরিং, তখন সকলের মাঝে নতুনত্ব প্রগতির ভেলকি দেখাতে পারেন। যেমন অতীতে সবকিছু যখন থম মেরেছিল, তখন বিজ্ঞানের হাত ধরে আধুনিক প্রযুক্তি সকলকে ভেলকি দেখিয়ে জনমানুষে তার ক্ষমতার রাজত্ব তৈরি করতে সক্ষম হয়েছে। আর এই দুটি বিষয় আপনাকে সুযোগ পরিস্থিতি বুঝে অবলম্বন করতে হবে। এজন্য আপনার মনের ওপর প্রচণ্ড পর্যবেক্ষণ ও সমাজের মানুষের গতিবিধি সম্পর্কে নিবিষ্ট মনে ভাবতে হবে। তাই আপনি যদি নেতা গোছের মানুষ হয়ে থাকেন, তাহলে একবারে সবকিছু পরিবর্তন করতে যাওয়াটা আপনার ঠিক হবে না। আপনি সবকিছুর মাঝে অবশ্যই পরিবর্তন আনবেন, তবে অতীতের ধারার উপর শ্রদ্ধা প্রদর্শন করে ধীরে ধীরে আপনাকে পরিবর্তন সাধনে মনোযোগী হতে হবে এবং অত্যন্ত সুচতুরভাবে সময়ের পালস বুঝে বুঝে যদি আপনি এটা করতে পারেন, তবেই আপনি ক্ষমতা অর্জনে পারদর্শী হতে পারবেন। তাই পরিশেষে রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে বিড়ালের ব্যাপারটি সবসময় মাথায় রাখতে হবে। বিড়াল আরামপ্রিয় প্রাণী, সব জায়গায় সে কেবল আরাম খোঁজে। তাই তার আরামের জায়গা নষ্ট করে দিলে সে আপনাকে তার নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে আপনার জীবন হারাম করে ফেলবে। তাই বিড়ালের কোনো কিছু পরিবর্তন করতে হলে অতীতের সকল কিছু স্মৃতি সমুজ্জ্বল রেখে ও তার অভ্যাসের খুব বেশি বিরক্তি না ঘটিয়ে তাকে ফাঁকি দিয়ে পরিবর্তিত জিনিসকে তার কাছে উপস্থাপন করতে হবে, যেন সে একটু টের না পায় যে তার জিনিসপত্রে পরিবর্তন ঘটানো হচ্ছে। আজকের এই সূত্রটির ব্যাখ্যা নিকোলো ম্যাকিয়াভেলির একটি সূত্র দিয়ে শেষ করব। তিনি বলেন, হি
who desires or attempts to reform the government of a state and wishes to have it accepted must at least retain the semblance of the old forms, so that it may seem to the people that there has been no change in the institutions, even though in fact they are entirely different from the old ones. For the great majority of mankind are satisfied with appearances as though they were realities. অর্থাৎ যে ব্যক্তি কোনো রাষ্ট্রের সরকারকে পরিবর্তন বা সংস্কার করার বাসনা রাখে ও এক্ষেত্রে জনগণের সমর্থন আদায় করতে চায়, সে যেন অবশ্যই তার সংস্কারের ধারাকে পুরাতন ধারার সাথে মিল রেখে করে। এতে করে জনগণের কাছে মনে হবে যে তাদের ধারায় কোনো পরিবর্তন হচ্ছে না, এটা আগের মতোই আছে, যদিও এটা আগের ধারার চেয়ে সম্পূর্ণ আলাদা। অধিকাংশ মানুষ যা তাদের সামনে দেখানো হয় বা তারা দেখে থাকে, সেই বিভ্রমকেই বাস্তবতা বলে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পছন্দ করে।